ওলি আল্লাহর দুশমনি যারাই করেছে পদে পদে বিপদ হয়েছে। আজকে যারা মাজারে হামলা করে তারাই মসজিদে আগুন দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আজকে যারা মাজারে হামলা করে তারাই মিলাদুন নবীর বিরোধিতা করে। আজকে যারা মাজারে হামলা করে তারাই সালাতু সালামের বিরোধিতা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য বাংলাদেশ সরকারকে বলবো তুই বিলম্বে এই নুরা পাগলাকে কেন কবর থেকে উঠানো হলো? কবর থেকে উঠাইয়া কেন তার লাশে আগুন দেওয়া হলো? টানে হিসনে কেন নেওয়া হলো? আইমে জাহিলিয়াতের যুগের চাইতেও আরো খারাপ এবং নেককারজনক এই টুপিওয়ালা পাগড়িওয়ালারা করেছে। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিনে এর বিচার হতেই হবে। সুন্নিয়তের ময়দানে প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব, মাঠে ময়দানে সুন্নিয়তকে কায়েম করার জন্য কে কে রাজি আছেন? হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর। নবেজের বাগলামে মদিনার বাগলামে নবেজের বাগলামে মদিনার বাগলামে মাশাআল্লাহ মদিনার দরবারে মোর মদিনার দরবারে মোর নয়নের কাজলামে নবেজের বাগলামে মদিনার বাগল মারহাবা। জোরে জোরে জবান করলে একসাথে। ভাই মুখ একটু দূরে আনলে আর টানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পূর্বহাটি যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুর্শিদ ভুইয়া সাহেব পূর্বগ্রাম নিকলি কিশোরগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি বাতিলের আতঙ্ক নবযুগের আলোড়ন সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি বাসির আহমেদ সুরুজি সাহেব মাধবপুর হবিগঞ্জ। আজকের মাহফিলে আরো আলোচনা করেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ আশিকি সাহেব। আরো আলোচনা করবেন আপনাদের এলাকার সুগর্বিত আলেমে দ্বীন বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা বিল্লাল হোসেন আশিকি সাহেব খলিফা রিজভিয়া দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি পরি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট আমার পিতা সমতুল্য বাবাজিরা, সমাবেশ যুবক ভাইরা, কথা শুনছেন মা ও বোনেরা, আমি সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডানে বামে যার যে সরাসরি আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি, আল্লাহ যেন কবুল করে কোন আমিন। জোরে সরে বলেন আমিন। শুরু করছে সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া। আসলে এটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। এই মিলাদুন নবীর মাহফিলে হাজির হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? খুশি কেন হবেন? তার অন্যতম কারণ হচ্ছে মিলাদ মাহফিল করেছেন সর্বপ্রথম আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত করে দেখবেন, সর্বপ্রথম যিনি মিলাদ মাহফিল করেছিলেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে যিনি মিলাদ মাহফিল করেছেন দুনিয়াতে আয়েশা, তিনি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যিনি মিলাদ মাহফিল করেছেন তিনি হচ্ছেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে
যিনি মিলাদ মাহফিল করেছেন, এইভাবে এক এক করে নবী রাসূলদের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এমন একজনও নাই যারা মিলাদ মাহফিল পালন করে নাই। একটু আওয়াজ দিয়া করেন আল্লাহু আকবার। এরপর নবী রাসূলের পরে আমাদের নবী মিলাদ মাহফিল পালন করেছে কিনা এটাও আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী মিলাদ মাহফিল পালন করেছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রাখেন, তার কারণটা জানতে বড় মনে চায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কয়, সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আগমন ঘটাইছে আমার মিলাদের দিন, মানে জন্মের দিন। এই জন্য শুকরানা স্বরূপ আমি কি করি? রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজিও মিলাদ মাহফিল করেছেন। এরপরে নবীজির পরে সাহাবীদের পালা। সাহাবীরা শুধু করে নাই, সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদে মিলাদুন নবীর জন্য যে ব্যক্তি 1 টাকা খরচ করবে, হাসরের ময়দানে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঈদে মিলাদুন নবীর দিন খুশি প্রকাশ করলো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ 2টা যুদ্ধ, যে যুদ্ধের ময়দানে নবীজি বলে দিয়েছে এই যুদ্ধে যারা শহীদ হবে তারাও জান্নাতি, যারা গাজী হয়ে ফিরবে তারাও জান্নাতি। জোরে কয় না সুবহানাল্লাহ। এই রকম বিশেষ 2টা যুদ্ধে অংশগ্রহণ করলে যে রকম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম সওয়াব তার আমলনামায় দান করে দিবে। ওসমান জিন্নুরাইন বলেন, এরকম প্রত্যেক সাহাবী মিলাদ মাহফিল করেছেন। এরপরে আসুন তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে, আইবে মুস্তাহিদের যুগে, এভাবে যদি বলতে 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 যাই, প্রত্যেকেই মিলাদ মাহফিল করেছেন। এর পরেও কিছু মানুষ আছে, এরা আসলে সরল মানুষ, এরা গরল না, এরা সরল। কারণ যে যেভাবে বুঝায় এভাবেই বুঝে। এই জন্য বলে যে 4-5 বছর ধরে মিলাদ মাহফিল দেখি, আর না হয় আর দেখি না। এরকম আছে না নাই? কিছু মানুষ সমাজে আছে না? মনে হয় আপনাদের সবাই ভালো হয়ে গেছে। কিছু মানুষ এরকম বেবুঝে আছে, তাদেরকে বলি শুনেন, মিলাদ মাহফিল 4-5 বছর নয়, 1400 বছর আগে নবী করেছে। 1400 বছর আগে নয়, হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম করেছে। শুধু আদম নবী নয়, আদম আলাইহিস সালামের আগে আমার আল্লাহই মিলাদ মাহফিল করছে। এই জন্য আমরা করি, কারণ মিলাদটা হচ্ছে সরাসরি আল্লাহ পাকের সুন্নাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ডাক দিয়া কই, শিশরে নবী তোমারে আমার আল্লাহ বানাইবে, তবে নবী বানানোর পরে তোমার 2টা কাজ করবা। 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবা না। 2 নাম্বার মুসিবতের মধ্যে পড়লে কামনেওয়ালা নবীর উপরে দরুদ পড়বা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শীষ নবী ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, আমি যদি মুসিবতে পড়ি আপনার নামে দরুদ পড়ব, আখির জামানার নবীর নামে কেন দরুদ পড়ব? হযরত আদম নবী ডাক দিয়া কয়, শিশিরে এ শীষ, তোমার আদম সেই নবীর নামে দরুদ পড়া মুক্তি পেয়েছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আরে শীষ, আমি যখন 350 বছর পর্যন্ত কাদার মতো কাঁদলাম, কাদার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মাফ করে না, আমার স্মরণ হয়ে গেল। আল্লাহ যখন আমি আদমের ভিতরে রূহ ঢুকায়া দিল, আমি আদমের একটা বডির ভিতরে রূহ ঢোকার পরে রূহ যখন সতেজ হয়, আমি তাকায় দেখি আল্লাহর আরশের কুটির মধ্যে নামের সাথে নাম লেখা। আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, সারে আল্লাহ দিয়াছেন সালাম। ঠিক কি না জোরে বলেন?
ওরে আসমানে মোহাম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, যারে আল্লাহ দিয়াছেন সালাম। ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। রাহমাত আপনি উম্মতের জাবির, গুনাহগার উম্মতের আপন জনাই রে জমিনে মোহাম্মদ নাম, আসমান আহমদ নাম, যারে আল্লাহ দিয়াছেন। গজল গোলা যখন বলবো আপনারা একটু ধরবেন, কারণ প্রতিদিন 3-4টে মাহফিল কইরা আরো 2 দিন ধরে মিছিল করে গলাটা একটু বসা, কারণ আশিকে রাসূলদের খোরাকি হইল নবীর শানের নাত। কথা কোন ঠিক কি না? আদম নবী ডাক দিয়া কই শিশিরি, শুধু তা নয়, আমি জান্নাতের দরজায় তাকাইলাম, দেখি নূরে মুহাম্মদের সিল মারা। জান্নাতের জানালায় তাকাইলাম, আমি তাকাই দেখি নূরে মুহাম্মদের সিল মারা। এই জন্য লিউল্লাহ শিখি ডাক দিয়া কই জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। কন্যা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, কন্যা রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, কন্যা সাহাবীরা আতর বানায় ওই নবীজির। এই আলামিন নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কতই কল্পনা, দেখব নবী নূরের ছবি কতই কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমরার বিদায় বেলা আসবে দেখিতে। আমি পাগলা কিয়াম করে জানাবো সালাম, আমি পাগলা কিয়াম করে জানাবো সালাম। কন্যা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, কন্যা রহমতে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা রে, ও পূর্বগ্রামের যুবকের দলেরা গো, আমরা আমার নবী কেমন দামি নবী, সংক্ষিপ্ত আকারে বলবো, বেশি সময় কষ্ট দিব না। আদম পয়গম্বর কই শুনলি, শুধু জান্নাতের দরজায় জানালায় ফুলে ফলে না, আমি তাকায় দেখি হুরপুরীদের চোখের পুটলার ভিতরে রাহমাতাল লিল আলামিনের সিল মারা। তার মানে নবী ছাড়া কিছুই, কথা কয় নবী ছাড়া কিছুই নাই। এইবার ডাক দিয়া এবার মিলাদের মধ্যে চলে গেলাম। আপনার নবীর ডাইরেক্ট মিলাদ যেদিন হইল, মিলাদ শব্দের অর্থ আরবি, মিলাদ মানে জন্ম, জন্মরই মিলাদ কয়, মিলাদ রে জন্ম কয়। এখন যারা মিলাদ মানে না তারা মনে করে নবীর জন্ম হইছে না, কথা কোন ঠিক কিনা? যারা মিলাদ মানে না এরা তো ভাবে নবীর জন্ম হইছে না, এরা তো আর বুঝে না মিলাদেই হইল জন্ম। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী যেদিন ধরার বুকে আগমন করবি গো,
ওই দিন মা আমেনা কই জগতের মানুষ আমার এই পেটের ভিতরে যে বাচ্চা আছে আমি আমেনা বুঝতে পারি না, কারণ আমার পেটটা বড় হয় নাই, আমার পেটটা বড় হয় নাই, খাইতে সমস্যা নাই, ঘুমাইতে সমস্যা নাই। এইটা শুধু নয়, এ জগতের মানুষ শোনো, আমার যে পেটের ভিতরে সন্তান আছে মানুষদেরকে বলতেও পারি না, কিন্তু সত্য সত্য সন্তান আছে। কারণ 6 মাস যাওয়ার পরে আমার স্বামী আব্দুল মুতালিব আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। মানুষের আমারে কয়ে তুমি অপয়া, না হয় তোমার স্বামী মরবে কেন, কিন্তু আমার মনে কোনো কষ্ট জাগে না, একটা মাত্র কারণ আমি আমার স্বামীর কপাল মোবারকের মধ্যে নূরে মুহাম্মদী দেখেছিলাম। আর এই নূরে মুহাম্মদী দেখে আমি যখন চুমু খাইছি গো, এরপরে আর আমার স্বামীর কপালের মধ্যে দেখি না, এরপরে দেখি আমার রেহেমের মধ্যে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়ে বলে গে জগতের মানুষ, আমি আমার এই রেহেমের ভিতরে দেখি আর আমার স্বামীর কপালের মধ্যে দেখি না রে। এরপরে হঠাৎ কইরা একদিন আমি মরুভূমির মধ্যে হাঁটতেছিলাম, বিশাল বড় একটা বাঘ আমি আমেনার সামনে আইসা হাজির। আইসা ডাক দিয়া কই আমেনা রে, ও আমেনা ভয় পাইও না, ভয় পাইও না, আমি খাইবার জন্য আসি নাই, আমি এসেছি তোমার শুভ সংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আসতে বল, কি দেওয়ার জন্য? শুভ সংবাদ। শুভ সংবাদ কি? ডাক দেয়া কয় আমেনা রে শুনো, তোমার রেহেমের ভিতরে রাহমাতাল লিল আলামিন রয়েছে। মা আমেনা কয় আমি এই কথা শোনার পরে আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাই আমার শ্বশুর আব্বার কাছে কই আব্বা গো, আজকে তো বাগে আইসা আমারে কয় আমার পেটে নাকি সন্তান আছে, কিন্তু কই সন্তান আমি তো কিছুই বুঝি না। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বইজা ফেলাইছে, ডাক দিয়া কয় আমেনা এই কথাটা তুমি আর কারো কাছে কইও না, কিন্তু 12 তারিখ এই যে আজকের দিনটা, এই দিনে মা আমেনা কয় আমি যখন ঘুমিয়ে গেলাম হঠাৎ করে দেখি আমার ঘরের ভিতরে আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। আইসা ডাক দিয়া কয় আমেনা এই নাও এই শরবতটা পান করো। আমি এই শরবত পান করলাম, আর কিছুই আমি জানি না। শরবত খাওয়ার পরে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে এত ঘুম জীবনে কোনোদিন আমার হয় নাই। ঘুমের মধ্য থেকে হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আইরে আমার ঘরের মধ্যে এত আলো কেমন করে হইল? আমি তাকায় দেখি একটা দুইটা মানুষ নয়, একজন দুইজন মহিলা নয়, 4-4 মহিলা আমি আমেনার ঘরের ভিতরে ঢুইকা গেছে। আমার দরজা বন্ধ ছিল, কিন্তু দরজা বন্ধের ভিতরে কেমন করে মহিলাগুলি ঢুকলো আমি বুঝতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনার কারা এখানে কেন এসেছেন? প্রথম ব্যক্তি আমারে ডাক দিয়া কয় ও আমেনা রে, আমারে তুমি চিনতে পারো নাই, আমি হইলাম হযরতে হাওয়া, আদমের বিবি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাওয়া আমি আদমের বিবি। কেন আইলেন? ডাক দিয়া কয় অন্য কোনো কারণে আসি নাই, আমি এসেছি ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবী পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে মহিলা পাঠায়, আর আমরা উম্মত হইয়া মিলাদের বিরোধিতা করি। আছে না নাই? জোরে কয় না আছে না নাই? ও বন্ধুরি বন্ধুরে গভীর মনোযোগ। এবার ডাক দেয়া কয় আপনার নাম কি? আমার নাম হচ্ছে মারিয়াম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বিবি হাজেরা। এই জন্য চমৎকার ভাবে ওলিউল্লাহ আশিকে লিখে দিয়েছেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। ঠিক কিনা জোরে বলেন?
জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা ওরে আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া মোটে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া মোটে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া মোটে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া মোটে পেয়ে নবীর দু চরণ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার মা মেনা কয় মিলাদ যে হবে কার মিলাদ কয় তোমার সন্তানের মিলাদ সন্তান আইব কইতেকে পেট বড় হইল না পেট বাড়ি হইল না খাইতে সমস্যা নাই ঘুমাইতে সমস্যা নাই কই একটু অপেক্ষা করো সুবহানাল্লাহ হঠাৎ কইরা তাকায় দেখে আমেনার কোলের মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন হাজির হইয়া গেছে মামেনা ডাক দেয়া কই জগতের মানুষ আমি তাকায় দেখি আমার শিশু মোহাম্মদ আমার কোলের মধ্যে হাজির শুধু হাজির না আমি তাকায় দেখি আমার মোহাম্মদের শরীরের মধ্যে পোশাক পরা শুধু পোশাক পরা নয় আমি দেখি আমার সন্তানের চোখের মধ্যে কে যেন সুরমা লাগায় রাখছে শুধু সুরমা লাগানো নয় রে আমি তাকায় দেখি আমার শিশু মোহাম্মদের নাট কাটা শুধু কাটা নয় এমন ভাবে শুকানো যেন কাটাই হয় নাই জোরে জোরে কি বলবেন না আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আমার বাবাজিরা বন্ধুরা মা মেনা ডাক দেয়া কই জগতের মানুষ শুনো সন্তান যখন জন্ম নেয় অন্য অন্য মহিলাদের সন্তান হইলে ঘরের ভিতরে নাপাক পানি পড়ে নাপাক রক্ত পড়ে গন্ধ হয়ে যায় কিন্তু আমার একটা ফোঁটা রক্ত নষ্ট হইল না একটা ফোঁটা রক্ত যে নষ্ট হইল না শুধু তাই নয় আমি তাকায়া দেখি আমার সন্তানের শরীর থেকে জান্নাতি সুঘ্রাণ বাহির হয় শুধু জান্নাতে সুঘ্রাণ বাহির হয় না আমি তাকায় দেখি আমার সন্তানের নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আমার সন্তান শুধু ঘরটা আলোকিত হয় না আমি তাকায় দেখি সামদেশে প্রাসাদ গুলা আমার সন্তানের নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার বাবাজিরা বন্ধুরা খাজা আব্দুল মুত্তালিব সেই দিন ছিলেন খানায় কাবার ছাদে ওই খানায় কাবার ছাদের মধ্যে তিনি তাকায় দেখে হায় হায় আমার আব্দুল্লাহর ঘরের উপর এরকম আলো দেখা যায় কেন চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে যাইয়া তিনি চিন্তা করলেন একটু সামনে আগায় দেখি খানায় কাবার ছাদ থেকে নিচের দিকে নামতে চায় নিচের দিকে নাইমা দেখে রে হায় হায় একটা মূর্তি আর একটা মূর্তির সঙ্গে লাগিয়া লাগিয়া ভাঙা যায় খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় জগতের মানুষ কোনো ভূমিকম্প নাই কোনো বাতাস নাই কোনো আওয়াজ নাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই কিন্তু একটা মূর্তি আর একটা মূর্তির সঙ্গে ভাঙা যায় ব্যাপারটা কি আমি একটু ভয় পায় নিচের দিকে আসলাম কানায় কাবার সামনে জমজম কুয়া ছিল রে ওই জমজম কুয়ার সামনে ওই জমজম কুয়ার মধ্যে পানি অনেক নিচে
চলে গিয়েছিল। আব্দুল মুত্তালিব কয় জগতের মানুষ, ও জগতের মানুষ শুনো, আমি আব্দুল মুত্তালিব তাকায়া দেখি রে, হাই হাই জমজম কুয়ার পানি অটোমেটিক উপরে ওইটা জমিনের মধ্যে গড়ায়া যাইতেছে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। শুধু জমিনের মধ্যে গড়ায়া যায় নাই, জমজম কুয়ার পানি আগের চাইতে আরো বেশি সুস্বাদু হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন জমজমের পানি আরো সুস্বাদু হয়ে গেছে। আমি যাইতে শুরু করলাম বাড়ির দিকে, কি ব্যাপার আজকে এরকম হচ্ছে কেন? বাড়ির মধ্যে আমি যখন যাই হাজির, হঠাৎ কইরা তাকায়া দেখি আমার একটা উট আর একটা উটের কানের সঙ্গে কানটা লাগায়া ডাক দিয়া কই রাহমাতাল লিল আলামিন এই দরা এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমি আশ্চর্য হইলাম, উট তো জীবনে কোনোদিন কথা কইলো না, আজকে এটা কার নামের প্রেমের গান গায়। আরো সামনে গেলাম, যাই দেখি কিছু মানুষ বাড়ির সামনে দাঁড়ায় রইছে। কি ব্যাপার, তোমরা বাড়ির সামনে দাঁড়ায় রইলা কেন? আমাদের বেড়া বকরিগুলি কেন জানি নাচানাচি করে। এইবার ডাক দেয়া কয়, ও জগতের মানুষ, আমি আব্দুল মুত্তালিব যখনই আমার কানটা এই বেড়া বকরি গুলার কাছে নিলাম, শুনি বেড়া বকরি গুলা গান গায়ে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, কোন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা এসেছে, মিটি মিটি এসেছে, কোন সুখ তারা মিটি মিটি এসেছে। সেই নূরের ঝলক গিয়ে চাঁদে সূরজে পড়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমি তখন আর সহ্য করতে পারলাম না। আমি বুঝা গেছি আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে মনে হয় রাহমাতাল লিল আলামিন আসিয়াছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দেয়া কয়, জগতের মানুষ, শুধু তাই নয়, আমি যেই দিকে দেখাই ফুলে ফলে ফলে ফুলে সব দিক দিয়ে শুধু একটাই স্লোগান দেয়, মারহাবা স্লোগান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে দুনিয়ার জমিনে পাঠাইব। কষ্ট হইতাছে, মনে হয় খারাপ লাগতেছে? তাহলে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিবরাইল, এই যে গাড়ির মধ্যে খেলা ড্রাইভারি করতেছে, গাড়িতে নামে বৈদ্য খালি মুস্কাইতেছে, এলা নামে বসেন, এমনি আসেন, সামনে এসে বসেন, মারহাবা জোরে কর, দরুদ পড়ি, আল্লাহুম্মা। মাওলানা আমি ওদম
রই গুনাহগার নবীজি গো আপনারই আশায় ওরে কবে জানি দিবা দেখা ওরে কবে জানি দিবা দেখা আসিয়া বাংলায় নবী গো আপনারই আশায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এবার ডাক দিয়া কই জগতের মানুষ আমি আরো সামনে যাইতে শুরু করলাম আমি আমার নাতির কোনো গান তোমাদের কি বলবো শোনো যেদিন আমার নাতির দুধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়া আমি কিন্তু শর্ট করে বলছি লম্বা ইতিহাস হালিমাতুস সাদিয়ার কাছে আমি যেদিন তুলে দিব মক্কা মদিনার মধ্যে মক্কার জমিনে মানুষগুলা খুব রোগা সোগা ছিল কারণ নবীজি আসার আগে মক্কার নাম ছিল বাক্কা এই মক্কা নগরটা খুবই বর্বরতা ছিল খুবই মারামারি কারাকাটি হাডাহাডি ছিল নবীর যুগটার আগে 500 বছরের নাম ছিল আইএমএ জাহেলিয়াতের যুগ অন্ধকার যুগ কিন্তু নূরের নবী আসার কারণে এই বাক্কা নগর থেকে হয়ে গেছে মক্কা আরো জোরে কন্যা মিয়া মদিনার নাম মদিনা ছিল না মদিনার নাম মদিনা ছিল না মদিনার নাম ছিল ইয়াসরিব সুবহানাল্লাহ এই জন্য চট্টগ্রামের শায়েখ লেখেন ইয়াসরিব নামে ছিলে তুমি অলকনের দেশ বড়ই মারাত তগজে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারাত তগজে ছিল তোমার পরিবেশ আর নবীর ছোঁয়া লেগে হলে শাহে মদিনা নবীর ছোঁয়া লেগে হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় না কন্যা সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না I cannot forget you dear Medina I cannot forget you dear Medina একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এ বাবাজিরা বন্ধুরা খাজা আব্দুল মুতালিব কয় হালিমাতুস সাদিয়া আমার শিশু মোহাম্মদ নাতিকে নিয়ে যাওয়ার জন্য আসলো ঘরের বাইরে দাঁড়ায়া কত মানুষরে ডাক দিয়া কইলাম আমার এই নাতিটারে নিয়ে যা বড় বরকতি নাতি কিন্তু আইসাই কয় সে তো ইতিম তারে নিলে আমাদের কোনো লাভ হবে না আইরে কেমন নবী কামলিওয়ালা নবী খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি চাইরা আমেনার কাছে যায় কয় আমেনা রে ও আমেনা কত মানুষকে আমার নাতিটারে দিলাম কেউ তো আমার নাতি নেই না আমেনা তুমি কোনো চিন্তা কইরো না আমার নাতিটা যে নিবেছে অবশ্যই বুঝা সই না নিবে আমেনা কয় আব্বা গো আমি তো এত চিন্তা করি না আপনি এত চিন্তা করেন কেন হালিমাতুস সাদিয়া যখন ফিরত চলে যাবে সবাই বলে আর সন্তান নাই একটা সন্তান আছে এই সন্তানটার বাবা নাই টাকা দিতে পারবে না পয়সা দিতে পারবে না হালিমাতুস
সাদিয়া কয় চলো, একেবারে না নেওয়ার চাইতে সামান্য নিলেই তো ভালো হয়। তখন হালিমা তো সাদিয়া কয় আমি যখন গেলাম, খাজা আব্দুল মুতালিব ডাক দিয়া কয় আমেনা, ও আমেনা রে, সন্তান বুঝি নিতে আইছো, বুঝা শুই না আইছো নি? কয় খবর পাইছি, আর বলতে হবে না। সুবহানাল্লাহ। সন্তানটা একটু দেখান। আব্দুল মুতালিব ডাক দিয়া কয় আমেনা রে, সন্তান নেওয়ার দরকার নাই, শুধু আমার নাতি ডারে একটা নজর দেই কাজা, নেওয়ার দরকার নাই, শুধু একটা নজর আমার কলিজার টুকরা নাতিটারে দেখা যা, যদি ভালো লাগে নিবি, না ভালো লাগলে নিতে হবে না। আর টাকা পয়সার চিন্তা করিস না, আমি ধরে টাকা পয়সা উপযুক্ত দিয়া দিব। এমন সময় হালিমা তো সাদিয়া ডাক দিয়া কয় জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমি যখন গেলাম ঘরের ভিতরে, যাই দেখি এত সুন্দর সুঘ্রাণ, জীবনে আমি কোনোদিন আর সুখী নাই। আমেনারে ডাক দিয়া কইলাম আমেনা রে, তোমরা না গরিব মানুষ, তাইলে এত দামি সেন্ট, এত দামি আতর কই পাইলা? আমেনা কয় আমার ঘরে কোনো আতর তো দেই না, আমার সন্তানের শরীরের সুঘ্রাণী এইরকম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য তো কয় আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরে বন্ধুরে, ও বাবাজিরা, সংক্ষিপ্ত আকারে বলে যাই। তখন ডাক দিয়া কয় তাই নাকি? কয় হা। আমি শিশু মুহাম্মদের দিকে চোখটা তাকাইলাম, আমি যখন মুহাম্মদ আমিনের দিকে আমারই নজরটা দিলাম, আমি তাকাই দেখি এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আমি ডাক দিয়া কই আমেনা রে, সন্তানটা একটু কোলে নিতে দিবি? ডাক দিয়া কয় নাও নাও, সন্তান কোলে নাও, কোনো আপত্তি নাই। কয় আমি যখন এই সন্তানটারে কোলের মধ্যে নিলাম, আমার এই কোলের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনটার মধ্যে খুব একটা দুধ ছিল না, কারণ আমি খাবার ভালো খাইতে পারতাম না, একেবারেই দুর্বল মানুষ, একেবারেই গরিব মানুষ। জগতের মানুষ রে, কেমন সন্তানরা আমি দুধ খাওয়াইলাম শুনো। আমি যখন আমার এই বুকটার মধ্যে রাহমাতুল লিল আলামিনকে লাগাইলাম, লাগানোর সঙ্গে সঙ্গে তাকায়া দেখি আমি হালিমার বুকের মধ্যে দুধের ফোয়ারা জারি হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাকায় দেখি আমার এই শরীরটার মধ্যে অনেক অসুখ ছিল, অসুখ বিসুখ সব দূর হয়ে গেছে। আমি চিন্তাও করতে পারলাম না কি ব্যাপার। আমার স্বামীর ডাক দিলাম, ও স্বামী গো, এই সন্তানই আমি নিয়ে যাব, খবরদার টাকা পয়সার দরকার নাই। সুবহানাল্লাহ। টাকা পয়সা লাগবে না, ও আমেনা সন্তান দিবানি। কই নিয়া যান টাকা, কই না টাকা পয়সার দরকার নাই। এমন সময় খাজা আব্দুল মুতালিব মুস্কি মুস্কি হাসা ডাক দিয়া কয় ও হালিমা রে, কি সন্তান তুই কোলের মধ্যে নিলি, একটু পরে বুঝতে পারবি। এই তোর জন্য টাকা আনলাম, নিয়া যা। কই টাকা নিব না, শুধু সন্তানটারই নিব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কই ঠিক আছে, সন্তান নিয়ে যাবি, কিছু টাকা হাতিয়া দিলাম বরকদান স্বরূপ নিয়ে যাও। হালিমা তো সাদিয়া কয় এই জগতের মানুষ, আমি যখন আমার এই শিশু মোহাম্মদকে কোলের মধ্যে তৈলা নিলাম, কোলে নিয়াম যাইয়া উঠলাম, আমার স্বামী উটের সামনে উঠলো, আমার স্বামী উটের সামনে বসা, আমি মোহাম্মদ আমিনকে নিয়ে পেছনে বসা। আমি কত টানলাম, আমার স্বামী কত চাবুক মারলো, ওটা দাঁড়ায় না। খাজা আব্দুল মুতালিব আয়েশা ডাক দিয়া কয় এ হালিমা রে, এই সন্তানটারে
পিছনে বসাইয়া তুই বুঝি এই উটের উপরে উঠছস, তুই তো তারে চিনস না, উঠে এই সন্তানটারে চিনে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য ওলিউল্লাহ আশিকি কয়, আশিক রে আল্লাহ কই জিব রাগিলে শোনো না। জবান বলতে বলতে পারবেন সবাই? বলতে পারবেন? কন্যা আশিক রে আল্লাহ কই জিব রাগিলে শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেস তো গানা। ইমানদার গণ জলুস করোনা। আশিক রে সুরাম আলী ইমরানে আছে বর্ণনা। আশিক রে সুরাম আলী ইমরানে আছে বর্ণনা। আইরে সেই দিন হইল অঙ্গীকার দিন, সেই দিন হইল অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদার গণ জৌলুস করোনা। আশিক রে ওলিউল্লাহর মনের যন্ত্রণা, পাগল রে আলামিনের মনের যন্ত্রণা। আইরে পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, কানার দলে চিনল না ইমানদার গণ জৌলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, প্রথম গরসেন রবানা। ইমানদার গণ মিলাদ পড়না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা রে, যুবকের দল, খাজা আব্দুল মুতালিব কই সন্তানটারে সামনে নিয়া বস। হালিমা তু সাদিয়া কয় জগতের মানুষ, আমি যখন মুহাম্মদ আমিন রে উটের সামনে নিয়া বসলাম, হঠাৎ কইরা দেখি এই উটটা ওইটা দাঁড়ায় গেছে। টানতে হইল না, মারতে হইল না, ডাক দেওয়া লাগলো না। আমি তাকায় দেখি হাই হাই আমার এই উটটা দাঁড়ায় গেছে। শুধু উটটা দাঁড়ায় গেছে এরকম না, আমি তাকায় দেখি উটটা তাজা হয়ে গেছে, একেবারে জোয়ান হয়ে গেছে, চোখগুলো কারা হয়ে গেছে, কানগুলো কারা হয়ে গেছে। কোন সময় আমারে নিয়ে যাবে? আব্দুল মুতালিবের কাছে বিদায় নিলাম। ও আব্দুল মুতালিব, আমরারে বিদায় দেন, আমরা যাইতে চাই। বিদায় দিয়া দিবে। আব্দুল মুতালিব আমারে ডাক দিয়া কয়, আরে আলিমা, যদি দুধের ব্যবস্থা থাকতো এই সন্তান কোনদিন তোমাদের কাছে আমরা দিতাম না। ও হালিমা, তোরে একটা কথা বইলা দেই রে, আমারই মোহাম্মদ আমিন রে তুই কোনদিন কষ্ট দিস না। তুই তো জানোস না রে, আমি তার দাদা হইয়া বলি না, আমি তার দাদা হইয়া বলি না, আমি তার দাদা হইয়া বলি না। অন্য কারো সন্তান হইলেও আমি এটাই বলতাম, যদি আমার এই চোখে আমি না দেখতাম। আমি যে জিনিস দেখেছি পৃথিবীর কেউ এই জিনিস দেখে নাই। এই সন্তানটা বড় বরকতের সন্তান, এই সন্তানটা বড় রহমতের সন্তান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জোরে জোরে কোন নারে তাকবীর। জোরে জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা বিল্লাল হোসেন আশিকি সাহেব, আওয়াজ দিয়া কোন মারহাবা।
আসেন ভাই, জোরে কর না মারহাবা। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা। বাবাজিরা, বন্ধুরা, আমার ভাই চলে এসেছে, আমার সময় মানে শেষ, লাল বাতি বুঝছেনি আপনারা। কিন্তু একটা কথা বলে দেই, জীবনে ঈমান দেওয়া যাবে না, দয়ার বটকার পড়লে জীবন দেওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কিনা? সুন্নিয়তের ময়দানে আগে লুকোচুরি করে চলতো, এখন আর সুন্নিয়তরা খানকায় বসে নেই, এখন আর সুন্নি পীরেরা খানকার ভিতরে নেই, সুন্নি পীরেরা রাজপথে বের হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জশ্নে জুলুস চালু হয়েছে, হতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্তই জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক প্রকার বেঈমানের দল মাজারে হামলা করে মাজার ভেঙে দেয়। গত কয়েকদিন আগেও নুরা পাগলা নামে একজন জৈনিক মানুষ, সে পীর ছিল। একজন মানুষ ভালো থাকুক খারাপ থাকুক, সে কবরের জিন্দেগিতে চলে গেলে তার সঙ্গে কোনো কিছু আর চলে না। কবর থেকে টেনে হেঁচড়ে উঠাইয়া তাকে আঘাত করা হয়েছে, আঘাত করেও তারা ছেড়ে নাই। প্রকাশ্যে দিবালোকে এই বেঈমানের বাচ্চারা এই মানুষটার লাশে আগুন ধরিয়েছে। আমি বলতে চাই, মানুষ 2 দিন পরে 3 দিন পরে কবরের ভিতরে লাশ পচে যায়, 13 দিন পরেও যেই মানুষটা একেবারেই তরতাজা, নিশ্চয়ই এই মানুষটা আল্লাহ বলা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। আমার বাবাজিরা, বন্ধুরা, শুনেন, কথা শেষ। ওলি আল্লাহর দুশমনি যারাই করেছে পদে পদে বিপদ হয়েছে। আজকে যারা মাজারে হামলা করে তারাই মসজিদে আগুন দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যারা মাজারে হামলা করে তারাই মিলাদুন নবীর বিরোধিতা করে। আজকে যারা মাজারে হামলা করে তারাই সালাতু সালামের বিরোধিতা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশ সরকারকে বলবো, তুই বিলম্বে এই নুরা পাগলাকে কেন কবর থেকে উঠানো হলো? কবর থেকে উঠাইয়া কেন তার লাশে আগুন দেওয়া হলো? টানে হিসনে কেন নেওয়া হলো? আইমে জাহিলিয়াতের যুগের চাইতেও আরো খারাপ এবং নেক্কারজনক এই টুপিওয়ালা পাগড়িওয়ালারা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এর বিচার হতেই হবে। সুন্নিয়তের ময়দানে প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব, মাঠে ময়দানে সুন্নিয়তকে কায়েম করার জন্য কে কে রাজি আছেন? হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, মিলাদ জামের দুশমনেরা, মিলাদুন নবীর দুশমনেরা, আমার বাজান ভাইরা, এই জন্য বড় আশ্চর্যের বিষয়, জীবনে কোনোদিন শুনি নাই লাশ যে কবর থেকে উঠায়া এই লাশের শরীরে আগুন দেয়। কথা বলেন ঠিক কিনা? মানলাম সে শিরিক করছে, কিন্তু সে তো মরে গেছে, সে তো কবরের দিনে চলে গেছে। মানলাম সে বেদাত করছে, সে তো কবরে চলে গেছে। হিন্দুরাও তো এই কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতের যুগেও এই রকম কাজ করে নাই কেউ, যে কবর থেকে উঠাইয়া লাশের গায়ে আঘাত করছে। তবে আমার বিশ্বাস হয়, আরেকজন যখন মাজার ভেঙেছিল, মৌমাছি কামড়াইয়া শরীর নষ্ট করে দিয়েছিল, আরেকজন মাজারে লাথি মেরেছিল, তার পাওটা কাটতে হয়েছে, আরেকজন মিলাদের বিরোধিতা করেছিল, তারপর পরের দিনই পরে ভেঙে গেছে। অবশ্যই অবশ্যই যদি ওলি আল্লাহ সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, সুন্নিয়ত যদি সত্য হয়, তাদের বিচার এই জমিনেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের উদারত আহ্বান রাখবো, ঘরে বসে থাকার সময় আর নাই, মরতে তো একদিন হবেই। তবে নবীর প্রেমে মরেন, নবীর প্রেমে জীবন দিলে আপনার জীবন স্বর্গীয় হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো 100 বছর বাঁচার কোনো দরকার নাই, বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচার দাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে অনেক দামি। কথা বলেন ঠিক কিনা?
যে বাংলাদেশের জমিনে তাদেরকে আর চার্জ দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা, আমার ভাই চলে এসেছেন, আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভাই, বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদেরকে বলে ভণ্ড। আজকে সমাজ বুঝে গেছে কারা যে ভণ্ড। কথা কোন ঠিক কিনা? দলের ক্ষমতা যে কাদের, এটা সমাজ সবাই বুঝে গেছে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, শালীন হন, এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময় আছে, ইসলামের পথে আসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবে। বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।